আসসালামু আলাইকুম। ১৩০টি পদে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে কবে, আবেদন শেষ কবে, আবেদন করতে আপনাদের কী কী ধরনের যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে, আবেদনটি আপনারা কিভাবে করবেন, আবেদন ফি কত টাকা, এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই নিয়োগের আবেদনটি মূলত শুরু হয়েছে ৭/৫/২০২৬ তারিখ সকাল ১০টায় এবং আবেদনটি মূলত শেষ হবে ২৭/৫/২০২৬ তারিখ বিকাল ৫টায়। এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার পরে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে, যে ইউজার আইডিটি আপনারা ব্যবহার করে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে আপনাদের পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই আবেদনের জন্য আপনাদের যে বয়স সীমাটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে ৭/৫/২০২৬ তারিখে প্রার্থীর বয়স সীমা ১৮ হতে অর্থাৎ ৩২ বছরের মধ্যে হতে হবে। আর দুটি পদের জন্য আপনাকে ৪০ বছর শিথিলযোগ্য করা হয়েছে। সেটি হচ্ছে যে ক্রমিক নং যে ৪ নং পদটি রয়েছে এবং ৫ নং যে পদ রয়েছে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখন আমরা জানার চেষ্টা করব যে এই নিয়োগের ক্ষেত্রে কোন কোন পদের জন্য কতজন নেওয়া হচ্ছে এবং তার বেতন স্কেল কি এবং বেতন স্কেল কত, তারপর হচ্ছে তার কততম গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে সেটি আলোচনা করার চেষ্টা করব। প্রথম যে পদটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে সায়েন্টিফিক অফিসার, যার পদের সংখ্যা হচ্ছে যে আপনি ৩০টি। আর এই ৩০টি ক্যাটাগরির অর্থাৎ ৩০টি পদের মধ্যে আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরি মানে বিভিন্ন পদের ক্যাটাগরি রয়েছে, যেমন পদার্থবিদ্যা, পরে ফলিত পদার্থবিদ্যা, কম্পিউটার সায়েন্স, মেডিকেল ফিজিক্স, এরকম করে ১৫টা পদ রয়েছে। এই ১৫টা পদের ক্ষেত্রে এক এক পদের জন্য আপনার অর্থাৎ বিভিন্ন ধরনের আপনার পদ অর্থাৎ সংখ্যা নেওয়া হবে। যেমন পদার্থবিদ্যা বিদ্যার ক্ষেত্রে ৫ জন নেওয়া হবে, ফলিত পদার্থবিদ্যার ক্ষেত্রে আপনার ৩ জন নেওয়া হবে। এভাবে করে ৩০টা পদ রয়েছে, অর্থাৎ সায়েন্টিফিক অফিসারের ক্ষেত্রে। ওকে, এরপরে যার বেতন স্কেল হচ্ছে যে আপনার ২২,০০০ থেকে শুরু করে ৫৩,০৬০ টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে নবমতম গ্রেড। আর এটির জন্য যেই অর্থাৎ বয়স সীমা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে ৩২ বছর হতে হবে। আর শিক্ষাগত যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে এসএসসি হতে পরবর্তী পর্যায়ে কমপক্ষে ৩টি প্রথম শ্রেণী অথবা বিভাগ সহ এমএসসি ডিগ্রি থাকতে হবে এবং সকল ক্ষেত্রে এমএসসিতে থিসিস আবশ্যক থাকা লাগবে। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণীর গ্রহণযোগ্য হবে না। ওকে, দ্বিতীয় যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ার, যার পদের সংখ্যা হচ্ছে যে ১৭টি। আর এই ১৭টি পদের মধ্যে আবার এখানে ক্যাটাগরি রয়েছে, যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল। ওকে, আর এটির জন্য যেই অর্থাৎ বেতন স্কেল হচ্ছে ২২,০০০ থেকে শুরু করে ৫৩,০৬০ টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে নবমতম গ্রেড। আর বয়স যেটি উল্লেখ করা হচ্ছে ৩২ বছর হতে হবে, মানে ৩২ বছরের মধ্যে হতে হবে। আর এটি হচ্ছে যে আপনার যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে সংশ্লিষ্ট বিষয় এসএসসি হতে পরবর্তী পরীক্ষা সময়ে প্রথম বিভাগ বা শ্রেণী সহ বিচ্ছি ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণীর গ্রহণযোগ্য হবে না। তৃতীয় যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে মেডিকেল অফিসার, যার পদের সংখ্যা হচ্ছে যে ২৬টি, যার বেতন স্কেল হচ্ছে যে ২২,০০০ থেকে শুরু করে ৫৩,০৬০ টাকা পর্যন্ত পাবেন, যার বেতন স্কেল হচ্ছে যে অর্থাৎ যার যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে এসএসসি অথবা এইচএসসিতে প্রথম বিভাগ সহ কমপক্ষে ৬০% নম্বর প্রাপ্ত এমবিবিএস ডিগ্রি দাঁড়িয়ে হতে হবে। ওকে, এরপরে ৪ নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটার টাইপিস্ট, যার পদের সংখ্যা হচ্ছে যে ৯টি, যার বেতন স্কেল হচ্ছে যে ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে ১৬তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও অভিজ্ঞতা যেটি চেয়েছে সেটি হচ্ছে যে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি বা টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে কমপক্ষে প্রতি মিনিটে যথাক্রমে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে। ওকে, তো এরপরে হচ্ছে যে ৫ নম্বর যেই পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে ল্যাবরেটরি
অ্যাটেন্ডেন্ট, যার পদের সংখ্যা হচ্ছে যে 32টি, যার বেতন স্কেল হচ্ছে 8,500 থেকে শুরু করে 20,570 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 19তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও 6 নম্বর যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে জেনারেল অ্যাটেন্ডেন্ট 2, যার পদের সংখ্যা হচ্ছে যে 8টি। আর এটির জন্য যে বেতন স্কেল চেয়েছে সেটি হচ্ছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 20তম গ্রেড। আর এটির জন্য যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে 8ম শ্রেণী পাস। আর সর্বশেষ যেই পদের কথা এখানে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট 2, যার পদের সংখ্যা হচ্ছে যে 8টি, যার বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 20তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে 8ম শ্রেণী পাস হতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এতক্ষণ আমরা জানার চেষ্টা করেছি যে কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে, তার বেতন স্কেল কি, তার গ্রেড কি এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি চেয়েছে সেগুলো জানার চেষ্টা করেছি। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখন আপনি যদি আবেদন করতে চান, আবেদন করার আগে আপনাদেরকে যেটি করতে হবে, আগে থেকে দুইটি ডকুমেন্ট রেডি করে রাখা লাগবে। একটি হচ্ছে যে আপনার রঙিন ছবি, আরেকটি হচ্ছে যে স্বাক্ষর। অর্থাৎ রঙিন ছবির মাপ হতে হবে আপনার 300x300 পিক্সেলের, যার সাইজ হচ্ছে 100 কেবির মধ্যে হতে হবে, এবং স্বাক্ষরের মাপ হতে হবে আপনার 300x80 পিক্সেলের, যার সাইজ হতে হবে 60 কেবির মধ্যে। এই দুইটা ডকুমেন্ট রেডি করার পরে এখন আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, baec.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আপনারা যখন প্রবেশ করবেন, প্রবেশ করার পরে এরকম একটি আপনারা পেজ দেখতে পারবেন, যে পেজের প্রথম আপনারা যেটি দেখতে পাচ্ছেন লিঙ্ক, সেই লিঙ্কে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা দেখবেন এরকম আরেকটি পেজ ওপেন হবে। এই পেজের দ্বিতীয় যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে আরেকটি পেজে এরকম অপশন দেখতে পারবেন, এটা টিক দিয়ে অর্থাৎ রেডি বাটনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই নিয়োগের জন্য যে পদগুলো উল্লেখ করা হয়েছে সেটার একটা তালিকা দেখতে পাচ্ছেন। এখন আপনার যেই পদের জন্য আপনি আবেদন করতে চাচ্ছেন সেই পদটি এখান থেকে সিলেক্ট করে এরপরে নেক্সট অপশনে ক্লিক করুন। তারপরে আরেকটি এরকম পেজ দেখতে পারবেন, এখান থেকে নো অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করুন। তারপর আপনি দেখতে পারবেন আপনি যেই পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদটি উপর দিয়ে দেখাচ্ছে, এবং এই পদের রিলেটেড যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে প্রথম যেই ইনফরমেশনগুলো দিতে হবে সেটি হচ্ছে বেসিক ইনফরমেশন দিতে হবে। এরপর আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তাছাড়াও আপনার এডুকেশন যে কোয়ালিফিকেশন চেয়েছে সেগুলো এখানে ফিল আপ করে এরপরে আপনি যদি অর্থাৎ অভিজ্ঞতা যদি থেকে থাকে সেটিও আপনি, এই যে জব এক্সপিরিয়েন্স রয়েছে অর্থাৎ সেটিও আপনি ফিল আপ করতে পারবেন। এরপর আপনি ভেরিফিকেশন কোড দিয়ে তারপরে এই আইডিগুলার যে চেক বক্স রয়েছে সেটা টিক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এটি করার পরে আপনার কাছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, যেখানে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। এই ইউজার আইডি ব্যবহার করে আপনি অর্থাৎ পরবর্তীতে আপনি আবেদন ফি জমা দিতে পারবেন। এখন আসেন, আবেদন ফি জমা দেওয়ার আগে আপনাকে জানতে হবে কোন কোন পদের জন্য আবেদন ফি কত টাকা, এটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তো দেখা গেছে যে আপনাদের 1 থেকে 3 নং যে পদগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে টোটাল সার্ভিস চার্জ করে 223 টাকা লাগবে, এবং 4 নং পদের জন্য আপনার সার্ভিস চার্জ করে 112 টাকা লাগবে, এবং 5 থেকে 7 নং যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেগুলোর জন্য আপনার আবেদন ফি লাগবে সার্ভিস চার্জ করে 56 টাকা লাগবে। এছাড়া যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন, তৃতীয় লিঙ্গে রয়েছেন, এরপর প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে যে আপনার টোটাল 56 টাকা আবেদন ফি লাগবে। এখন এই আবেদন ফিটা আপনারা কোথায় কোথায় রাখবেন? আবেদন ফিটা মূলত টেলিটক যে প্রিপেড সিমে রয়েছে সেই সিমের মধ্যে আপনাদের রাখতে হবে। এরপর আপনারা আবেদন ফিটা কিভাবে জমা দিবেন? তো আবেদন ফি জমা দেওয়ার জন্য আপনাকে টেলিটক প্রিপেড সিমের এসএমএস অপশনে গিয়ে লিখতে হবে ক্যাপিটাল লেটারের BAEC স্পেস যে আবেদন ফর্মে যে ইউজার আইডিটি ছিল সেই ইউজার আইডিটি টাইপ করবেন। এরপর সেন্ড করতে হবে 16342 এই নম্বরে। এরপর একটি ফিরতি এসএমএস এ আপনাকে জানিয়ে দেওয়া হবে 8 ডিজিটের একটি পিন কোড। দ্বিতীয় এসএমএস এ গিয়ে আবার লিখতে হবে BAEC ক্যাপিটাল লেটারের স্পেস ইয়েস স্পেস 8 ডিজিটের পিন কোডটি দিতে হবে। এরপর টাইপ করতে হবে, এরপর সেন্ড করতে হবে 16342 এই নম্বরে। তারপর একটি ফিরতি এসএমএস আসবে যেখানে একটি আপনাকে মেসেজ জানানো হবে কনগ্রাচুলেশন। এই কনগ্রাচুলেশন জানানোর পরে ওখানে একটি
ইউজার আইডি দেওয়া থাকবে এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি যেটি করতে পারবেন, আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। এই প্রবেশপত্রটির মধ্যে আপনার পরীক্ষার তারিখ, সময় এবং ভেন্যু, আপনার পদের নাম, ছবি, সব কিছু, রোল নাম্বার, সব কিছু এই প্রবেশপত্রে আপনার উল্লেখ থাকবে। আর এই প্রবেশপত্রটি অবশ্যই প্রিন্ট করতে হবে রঙিন কালারের। ওকে, তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এতক্ষণ তো আমরা জানলাম যে কিভাবে আবেদন করতে হয় বা আবেদন ফি কিভাবে জমা দিতে হয়, এগুলো আমরা জানার চেষ্টা করেছি। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আবেদন করতে যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা যেটি করতে পারেন, টেলিটক নম্বর থেকে 121 এই নম্বরে আপনারা কল করতে পারেন অথবা মেইল করতে পারেন আপনার অর্গানাইজেশন নেম দিয়ে এবং পোস্ট নেম এবং অ্যাপ্লিকেশন ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার সমস্যাটা জানাতে পারেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।